হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও না বেশ ভালো আছি। আমি আশা আমার আরও একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 8:45টার মতো। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। গতকাল থেকে তো আমি বাবার বাড়িতে আছি এবং এখান থেকে ভিডিওটা করছি। তো কালকের ভিডিওতে নুরি ব্লগস বলে যে বোনটা আছে সে কমেন্ট করেছে যে আপনার বাবার বাড়িতে দেখাবেন। তো সেই জন্য যতটা সম্ভব একটু ঘুরিয়ে দেখে নিলাম, কারণ এখানে তো সবসময় ক্যামেরা ধরা সম্ভব হয় না, তাও যতটুকু পারা যায় সেটুকু তুলে ধরলাম। তো বলে রাখি আমার বাবার বাড়ি একদমই গ্রামে। তো আর তোমরা নিশ্চয়ই আমার পুরো ভিডিও দেখে অনুমানও করতে পেরেছো যে এগুলো পুরো গ্রামেরই দৃশ্য। যেহেতু আমি যে রাস্তা দিকে এসেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, যে থাকি সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এখানে দুটো রুম, তো প্রথমে একটা রুম দেখিয়ে দিলাম আর এই যে আরেকটা রুম এখানে। তো একদমই সকাল সকাল উঠে আমি ভিডিও করছি, একদমই অগোছালো হয়ে আছে, কোনো কিছু কিন্তু গোছানো হয়নি। তো যেহেতু আমরা বেরোবো একটা জায়গায়, তো সেই জন্য তাড়াহুড়ো করে কোনো কিছু আর গোটানো হয়নি, যেমন ছিল সেরকমই আছে। আর এদিকটাই রান্নাঘরে যে সিঁড়ির নিচে, আর এখানে সমস্ত কিছু কিন্তু এলোমেলো হয়ে পড়ে আছে। এই যে রান্না বসাবে একটু। গতকালকে ভিডিওতে এক বোন জিজ্ঞাসা করেছে যে আপু আপনার অফিস টাইম কটা থেকে কটা। তো আমি বলে রাখি আমার অফিস টাইম সকাল 9টা থেকে বেলা 3টে অবধি। আর সেই সময়ের মধ্যে কিন্তু আমাকে সমস্ত কিছু রেডি করে বেরোতে হয়। তারপর বাকি যে কাজগুলো পড়ে থাকে তো সেগুলো এসে বাড়ি ফিরে আসা আবার করে নিই। তো যাই হোক, এখন এই যে আমরা রেডি হয়ে নিচ্ছি। তো এখানে আমার মেয়ে, তো তোমরা দেখে বুঝতে পারছো এই যে এটা আমার বোনের ছেলে। তো ওরাও রেডি হয়ে গেছে, এই যে আর আমিও রেডি হয়ে গেছি। তো বেরিয়ে পড়বো। আমার যে বললাম একজন আত্মীয়ের বিয়ে, তো আমার বাবার বাড়ি থেকে অন্য গ্রামে, তো সেখানে যেতে হবে। আসলে সে হচ্ছে আমার একটা দিদির ছেলে, তো সে সম্পর্কে বোন হচ্ছে, তো তারই বিয়ে। তো এই যে দেখো আমরা মোটামুটি সকলেই রেডি হয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ, তো আমার বোনও রেডি হয়ে গেছে। এই যে এটা বোনের আরেকটা ছেলে, বোনের 2 ছেলে, ছোট এবং বড়। তো এই যে ও আমাকে দেখেই কিন্তু সমানে দিচ্ছে, পোজ দিয়ে যাচ্ছে যে কীভাবে ছবিটা তুলবে। তো আমার মেয়েও রেডি হয়ে পড়েছে। আর এই যে আমি একদমই রেডি হয়ে গেছি। তো এখন বেরিয়েও পড়ছি, সকলেই রেডি হয়ে গেছে, গাড়িতে অলরেডি বসেও পড়েছে। তো আমিও বেরিয়ে যাচ্ছি। মেয়ে তো অনেকক্ষণ আগেই চলে গেছে, তো ও আমাকে ডেকে নিয়ে গেল যে তুমিও এসো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সকলে রেডি হয়ে গেছে। তো এখন বেরিয়ে পড়বো। এখান থেকে মোটামুটি আধা ঘন্টার মতো রাস্তা, খুব যে একটা দূরত্ব তেমন নয়, খুব কাছেই আছে। তো এই যে বেরিয়েও পড়েছে এতক্ষণ। তো এতক্ষণ ঘড়িতে মোটামুটি বাজে প্রায় 9:45 নাগাদ। তো আমরা চেষ্টা করেছিলাম 9টার দিকে বেরোনো। তো বুঝতে পারছেন যে এতগুলো সমস্ত আছে, তো রেডি হওয়ার ব্যাপার থাকে, তো শর্ট করা সম্ভব হয় না। তো যাই হোক, আর এই যে দেখো আমার মেয়ে বসে আছে, তো ওর কাছে এলাম। আমি মাঝেই বসেছিলাম, তো ওর একটু শরীর খারাপ করছিল, তো সেই জন্য পিছন দিকে আসলাম। আর এই যে দেখো সকলে এরা রেডি হয়ে গেছে। যতটা সম্ভব আমি ক্যামেরা করছি। আসলে যারা ক্যামেরার সামনে আসছে ইচ্ছাকৃতভাবে আমি তাদেরই কিন্তু ক্যামেরাটা করছি। তো এই যে বিয়েবাড়ি পৌঁছে গেছি। তো গিয়ে একদম খাবারের টেবিলে বসে পড়েছি, কারণ অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে, প্রায় 11:45 নাগাদ। তো সকলে দেখছি প্রায় খাওয়া হয়ে গেছে, আর এই দিকে কোনো যাত্রীও চলে আসবে। তো সেই জন্য আমরাও তাড়াতাড়ি গিয়ে বসে পড়লাম। তো আমরা সকলেই নাস্তা করে নিয়েছি। আর বিয়েবাড়িতে এক মুহূর্ত থাকতে পারলাম না, এতটাই গরম, কারণ প্রচণ্ড ভিড়, বুঝতেই পারছেন। আর প্যান্ডেলে তো থাকাই যাচ্ছে না। তো আমরা এখানে আরেকটা রিলেটিভের বাড়ি আছে, তো তাদের বাড়ি একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে যেখানে বিয়ে বাড়ি ওখান থেকে একটু মতো হেঁটে যেতে হয়। তবে যেখানে এসছি এটাও কিন্তু একদমই গ্রাম, তবে আরও সুন্দর। আমার যে বড় বাড়ি সেখানে থেকে এটা আরও ভরপুর গ্রাম। তবে এখানকার পরিবেশটা এতটাই সুন্দর, চারিদিক কিন্তু শুধু সবুজ গাছপালা। তো যাই হোক, আরেকজন যে রিলেটিভ আছে, তো তাদের বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব, তারপর সে দুপুরে খাওয়া দাওয়ার সময় আসবো। কারণ এই মুহূর্তে এখানে থাকার হচ্ছে না, কারণ এতটা গরম, সহ্যের বাইরে গরম। তো যাই হোক, এই যে আমরা একসাথে চলেও যাচ্ছি। তো সাইডগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো সব হাঁটতে হাঁটতে আবারও থেমে যাচ্ছে। তো যাই হোক, সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছি যে চলো একটু গিয়ে ওখানে রেস্ট নেব। আর আপনাদের একই কথা আবারও একবার বলে দিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেওয়ার পাশে থাকবেন। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো যে বন্ধুরা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।
আর এই যে দেখো সব শেষে আমি এগিয়ে যাচ্ছি, তো আমার এক বোনকে দিয়েছি ক্যামেরা করতে, তো সেই পিছন পিছন আসছে ক্যামেরা করতে। আর যে একে দেখছো এ কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স, এ কিন্তু আমার প্রতিদিন ভিডিও দেখে। তো সে বলো যে তোমার ভিডিও আমার দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এও আমার কিন্তু একটা রিলেটিভের মধ্যে পড়ছে। তো এই যে আমরা সকলে কিন্তু ওদেরই বাড়ি যাচ্ছি, তো ওদের বাড়িতে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর আবারও ফিরে আসবো। আর এই যে যাওয়ার সময় এই যে জায়গাটা দেখছো, তো এখানে আমি কয়েকটা ছবিও তুলেছি, কারণ এতটা সুন্দর জায়গাটা, চারিদিকে সবুজে ভর্তি, বেশ সুন্দর কিন্তু। তো যে বোন ক্যামেরা করছিল, তো ওকেই বললাম, এই যে এই বোনটা, এটা আমার একটা বোন, তো এই ক্যামেরা করছিল, তো ওকে বললাম যে তুই আমার কয়েকটা ছবি তুলে দে, তো ও তুলে দিয়েছে, সেই সাথে ওরও কয়েকটা ছবি তুলে দিয়েছি। অনেকটা সময় ওদের বাড়িতে থাকার পর আবারও চলে এসেছি বিয়ে বাড়িতে, একদমই এই যে খাওয়ার সময়। তো আজকে একদম আমার ফেভারিট মাটন বিরিয়ানি ছিল, তো আমার খুব পছন্দের, যদিও খুব গরম ছিল কিন্তু তাও বেশ ভালো লাগছিল খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শুরু করে নেওয়া যাক। আর এখন ঘুরতে বাজে প্রায় বৈকাল 4:30টার মতো, তো আমরা বেরিয়েও পড়েছি রাস্তায়, কারণ খাওয়া দাওয়ার পর আর ওখানে থাকা যাচ্ছিল না, এতটাই গরম। তো যাই হোক, মাঝ রাস্তায় আস্তে আস্তে দেখছি যে প্রচণ্ড মেঘ ঘনিয়ে এসছে, তো কিছুক্ষণের মধ্যে যেন বৃষ্টি শুরু হয়ে যাবে। তো একটু একটু বৃষ্টি পড়তেও লেগেছে, আর চারিদিকে কিন্তু প্রচণ্ড ঝড় উঠেছে, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো বাইরেটা। তো সেই জন্য আমরা কাঁচগুলো পুরো লাগিয়ে দিয়েছি কিন্তু। আর এই যে অর্ধেক রাস্তা পেরোনোর পরে আমরা বৃষ্টিটা কিন্তু পেয়ে গেলাম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসছে। আর আমরা বেশিক্ষণ কোথাও দাঁড়াইনি, কারণ আমাদের আবার তাড়াহুড়ো করে ফিরতে হবে সেই জন্য। আর আজকে গিয়ে তো আমি বাড়ি যাব না, বাবার বাড়িতে এখন থাকবো, আর কালকে যদি সময় পাই তো কালকে চলে যাব। তো আর পরিবারের সাথে আজকে সারাটা দিন কিন্তু বেশ আনন্দের সহিত কেটে গেল। সত্যি এমনি এক দুটো দিনও দরকার কখনো কখনো। তো আবার সেই সবুজের মাঠ তোমাদের আবার দেখিয়ে দিলাম, গ্রামের কতটা সুন্দর পরিবেশ। তারপর বৃষ্টি হয়েছে, এতটাই ঠান্ডা। আর সেই সাথে গ্রামের যে বিয়ে বাড়িটা ছিল সেটা কিন্তু একদম ভরপুর আনন্দ করলাম, সত্যি বেশ কিন্তু ভালো লেগেছে সকলের সাথে। তাহলে চলুন আজকের মতো এখানে, আবারও দেখা হবে নতুন একটা ব্লগ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।